সিলেটে আসার পর থেকে, বিশেষ করে মৌলভীবাজার আসার পর থেকে কি পরিমাণে যে সিলেটি রান্না শিখেছি সেটা আসলে কি আর বলবো। মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়ি সাতক্ষীরা না, আমার বাড়ি মনে হয় সিলেটে। আপনাদের সাথে শেয়ার যেমন করি তেমন প্রত্যেক দিনই কিন্তু প্রায় আমার সিলেটি রান্না করা হয়। যেমন আজকে রান্না করা কলার থ্রোট রান্না করেছি, আমার কাছে একদম নতুন এই লোভনীয় রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। একদম এই যে তাজা তাজা কলার থোড় আমার রান্নাঘরের সামনে দেখতে পেয়েছেন যে কলার বাগান আছে আর কি, ওখান থেকে এই যে কলার থোড় মানে কলা কেটে নিয়ে গিয়েছে, তারপরে কলার থোড়টাকে দিতে বলেছিলাম তো উনি দিয়ে দিয়েছে। এই যে কলার থোড়গুলো ঠিক এইভাবে কেটে নেওয়া হয়েছে, ওর ভিতরে কিন্তু আঁশ থাকে, মানে চুলের মতো থাকে আর কি, ওটাকে পেঁচাই পেঁচাই তারপরে কাটতে হয়। সুন্দর করে ওটাকে কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে কয়েকটা আলু দিয়েছি আর কি, দেশি আলু, আর এর ভিতরে পেঁয়াজ রসুন লাগবে, যেহেতু শুটকি মাছ দিব বোম্বাই মরিচ আর ছুরি শুটকি, দেশি চিংড়ি আর ধনিয়া পাতা, এগুলো দিয়ে রান্না করতে হবে। আর যেহেতু শুটকি মাছ দিব, শুটকি মাছ দিয়ে রান্না হবে, এই জন্য রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজটাকে আদা বাটা করে নিয়েছি, আর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি শুটকি মাছটা দিয়ে দিয়েছি। শুটকি মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কি, গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে। যে কোনো শুটকি মাছ রান্না করার সময় তেলের ভিতরে একটু সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু শুটকির যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু বের হয় সুন্দরভাবে। তারপরে অন্যান্য মশলা দিয়ে দিলেই হয়। শুটকি মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে দিব আর কি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা এত মজা হয় যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বিশেষ করে আমি সিলেটে এসে শিখেছি। সাধারণত যশোর সাতক্ষীরার মানুষ কলার থোড় ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কিংবা নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, এটা কিন্তু এভাবে কখনো আমরা রান্না করিনি কিংবা খাইও নি, সাতক্ষীরার মানুষ বিশেষ করে। তো সিলেটে এসে এই রান্নাটা এইভাবে খুব ইউনিক ভাবে লাগলো বলে, আর আমিও কয়েকবার খেয়েছি, ট্রাই করেছি, আর খেতে খুবই অসাধারণ লেগেছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও করে যেমন তেমন, ভয়েস দিতে গেলে যে কত পরিমাণে কষ্ট। এই যে ভয়েস দিচ্ছি আর টুইন বেবি আমার পায়ের উপরে, একটা কোলে একটা পায়ের উপরে আছে, দোলাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি, মানে কি কষ্ট করে দিচ্ছি একবার চিন্তা করেন। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি কলার থোড়টা দিয়ে দিয়েছি আর কি। এটা আমরা থোড় বলি, এখানে আবার অনেকে কলার মোচা বলে আর কি, তো আসলে এক এক দেশে এক এক রকম। থোড়টা ভালো করে কষিয়ে নেব আর কি। আর এটা কোনো রকম পানি দিব না আর কি, থোড়ের ভিতরে এমনিতেই পানি থাকে, সেই পানিটা বের হবে, ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ শুটকি দিয়েছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কারা কারা এইভাবে সিলেটি স্টাইলে শুটকি মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই কলার থোড়। আমি এর আগে আরো কয়েকবার খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এটা সত্যি খুব মজা হয়েছিল, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা শুটকি মাছ পছন্দ করেন, কলার থোড়ও পছন্দ করেন, কিন্তু কখনো এইভাবে শুটকি মাছ দিয়ে খাননি, একটাবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। মরিচের গুঁড়ো তো আগেই দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি কিন্তু বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিলে যে ফ্লেভারটা আসে না সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যারা বোম্বাই মরিচ পছন্দ করি আমরা তারা কিন্তু জানি। আর এতে অনেক করে দিয়ে দিলাম বিলিতি ধনিয়া পাতা, তো এটা দেওয়ার পরে তো এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। অত্যাধিক মজা হয়েছিল, দেখতে যেমন আর খেতেও তেমন। আর একদম তাজা তাজা রান্না করেছি শুটকি মাছ আর দেশি চিংড়ি মাছ দিয়ে। সিলেটি রান্নাগুলোর একটা ধরন দেখেছি, মানে চিংড়ি মাছও মানে কাঁচা মাছও দেবে, আবার এদিকে মানে শুটকি মাছ দিয়ে রান্না করবে, এভাবে রান্না করার এভাবে দেখি আলহামদুলিল্লাহ মজা হয়। তবে আমি সিলেটি রান্না ঠিকই, কিন্তু আমি করেছি আমার মতো করে, তবে তারা একটু ঝোল রাখে আর কি, সিলেটের মানুষেরা একটু ঝোল বেশি পছন্দ করে, কিন্তু আমি ঝোল রাখি নাই, আমি একদম মানে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি আর কি, হালকা হালকা মাখা মাখা আর কি। রান্না কিন্তু আমার শেষ, অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।